বরগুনায় মসজিদের ভাতার টাকা আত্মসাৎ করতে বিএনপি নেতা থেকে হয়ে গেলেন মসজিদের ইমাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে বরগুনায় মসজিদের ভাতার তালিকায় কারসাজির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। এ নিয়ে তোলপাড় পুরো জেলা জুড়ে। দেশের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের জন্য ভাতা চালুর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 14 মার্চ আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। প্রস্তাবিত পাইলট প্রকল্প অনুযায়ী একজন ইমামকে 5,000 টাকা, মুয়াজ্জিনকে 3,000 টাকা এবং খাদেমকে 2,000 টাকা করে ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ একটি মসজিদের জন্য মোট 10,000 টাকা বরাদ্দ থাকবে। এই কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এই তথ্য সংগ্রহ করাকে কেন্দ্র করে বরগুনার বেতাগী উপজেলার হোসেনাবাদ ইউনিয়নের ছোপখালী তালুকদার বাড়ি জামে মসজিদের গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে বিএনপি নেতা আরিফুল ইসলাম গেন্দু তালুকদারের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, ওই মসজিদে দীর্ঘদিন ধরে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম, মুয়াজ্জিন হিসেবে আছেন মোহাম্মদ শাহিন এবং খাদেম হিসেবে রয়েছেন পনু তালুকদার। তবে অভিযোগ উঠেছে, ইসলামিক ফাউন্ডেশনের জন্য চাওয়া তথ্য পরিবর্তন করে নিজের ইচ্ছা মতো নতুন তালিকা জমা দিয়েছেন বিএনপি নেতা আরিফুল ইসলাম গেন্দু। তার দেওয়া তালিকায় ইমাম হিসেবে নিজেকেই জাহির করেছেন, খতিব হিসেবে জাহির করেছেন হাফেজ মোহাম্মদ ফয়সাল ও মুয়াজ্জিন হিসেবে জাহির করেছেন আবু কালাম তালুকদার এবং খাদেম হিসেবে আলমগীর তালুকদারের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি সত্তার তালুকদার বলেন, হাফেজ মোহাম্মদ ইব্রাহিম প্রায় 8 বছর ধরে আমাদের মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এখনো দায়িত্বে আছেন। অথচ মসজিদ কমিটির সঙ্গে কোনো কথা না বলে স্থানীয় বিএনপি নেতা আরিফুল ইসলাম গেন্দু তালুকদার নিজের মতো করে তার নাম দিয়ে ফর্ম পূরণ করে দিয়েছেন। ফর্মে তাকে ইমাম এবং সভাপতিও উল্লেখ করা হয়েছে। অভিযোগ প্রসঙ্গে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ ইব্রাহিম বলেন, আমি দীর্ঘ 8 বছর ধরে এই মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছি, কিন্তু আমার নাম বাদ দিয়ে অন্যদের নাম দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে এবং সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আরিফুল ইসলাম গেন্দুকে মুঠোফোনে জানতে চাইলে কিছু বুঝায় না বলে ফোন কেটে দেয়। এরপর একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে মসজিদের ভাতার তালিকায় এমন তথ্য পরিবর্তন ও প্রভাব খাটানোর অভিযোগে এলাকায় চরম ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেছেন, সরকারি ভাতার তালিকা নিয়ে কোনো ধরনের অনিয়ম হলে তা কঠোরভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। খাদিজা রহমান তুলি, সকাল বাংলা নিউজ।